আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জুবায়ের আহমদ। আমাদের গিট এবং গিটহাব প্রজেক্টের আজকের ক্লাস নং 3। আজকের এই ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা আমাদের প্রজেক্টকে গিটহাবে আপলোড দিতে পারি এবং অবশ্যই আমরা কমান্ড লাইনের মাধ্যমে আপলোড দিব। কমান্ড লাইন ছাড়াও আপলোড কিভাবে দিতে হয় সেই বিষয়ে আমরা পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করব। এই ভিডিওতে আমরা দেখব যে কমান্ড লাইনের মাধ্যমে কিভাবে আমরা আমাদের প্রজেক্টকে গিটহাবে আপলোড দিতে পারি। তো গিটহাবে আপলোড দেওয়ার জন্য আমি কিন্তু প্রথম একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে বলেছিলাম যে আপনাদের অবশ্যই এই যে গিটহাব চলে গেল, এটা গিট যে গিট যেটা আছে এটা আপনার এই যেখান থেকে ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি এই যে আপনার যে উইন্ডোজ যেখানে আছে সেখানে গিয়ে আপনি লিখবেন হচ্ছে সার্চ বক্স আছে, সেখানে গিয়ে লিখবেন গিট। তো গিট লিখলে দেখবেন এখানে গিট ব্যাশ, গিট গুই, গিট সিএমডি। তো আমাদের মূলত এই গিটের সাথে এই তিনটা জিনিস চলে আসে। আমাদের মূলত লাগবে গিট ব্যাশ। তো এই গিট ব্যাশটা আমাদের টার্মিনাল হিসেবে কাজ করবে। তো আপনি এখানে ডবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আমি একটু ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গিট ব্যাশ যেটা আছে টার্মিনাল, সেটা ওপেন হয়ে গিয়েছে। তো আমরা যখন এটা গিট ইনস্টল দিয়েছি তখন কিন্তু এটা চলে এসেছে বা ইনস্টল হয়েছে। তো সেই ভিডিওটা যারা দেখেননি গিট কি সেই বিষয়গুলো বিস্তারিত আমি আলোচনা করেছি, আপনারা প্রথম ভিডিওটি দেখে তারপরে এটা দেখবেন আর কি। তো এখন আমরা এখান থেকে কিন্তু আমাদের প্রজেক্টকে, অর্থাৎ এই যে গিট ব্যাশ যে টার্মিনাল, এটার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকেই আমাদের প্রজেক্টকে আপলোড দিতে পারি। তো আমি আসলে এখান থেকে দেখাবো না, আমরা সবসময় কি করি ভিএস কোডে কাজ করি, এজন্য ভিএস কোডের মধ্যে গিটকে আমরা নিয়ে যাব, তারপরে আমরা সেখান থেকে আপলোড দিব আমাদের প্রজেক্টটা। তো আসুন আমাদের প্রজেক্টটা একটু দেখে আসি যে আমরা কোন প্রজেক্টটা আজকে আপলোড দিব। এই যে প্রজেক্টটা ওপেন করতেছি, এই যে এখানে বলতেছে ইন্টার ফার্স্ট নাম্বার, আমি ফার্স্ট নাম্বার হিসাবে ধরুন 16 দিলাম না 26 দিলাম, তারপরে সেকেন্ড নাম্বার দিচ্ছি হচ্ছে 10 দিয়ে ওকে দিলাম। এখানে দেখুন এই যে দুইটা সংখ্যা প্রথমে যোগ করেছে, তারপরে বিয়োগ করেছে, তারপর গুণ করেছে, তারপর ভাগ করেছে, তারপরে ইউ গট 6 পয়েন্ট ফর ইউজিং আওয়ার ক্যালকুলেটর, একটা র্যান্ডমলি একটা পয়েন্ট আমাদেরকে দিয়েছে। এটা খুবই সিম্পল একটা প্রজেক্ট বা ক্যালকুলেটর। তো এই প্রজেক্টটা আমরা গিটহাবে আপলোড দিব। তো এই প্রজেক্টটা যদি আপনারা সফলভাবে আপলোড দিতে পারেন, আপনারা যে কোনো প্রজেক্ট HTML CSS জাভাস্ক্রিপ্ট যে কোনো ধরনের প্রজেক্ট আপনারা কিন্তু গিটহাবে আপলোড দিতে পারবেন কমান্ড লাইনের মাধ্যমে। আমরা আজকে কমান্ড লাইনের মাধ্যমে দেখব, এর পরবর্তী আরো একটা ভিডিও তৈরি করব, সেখানে কমান্ড লাইন ছাড়া কিভাবে গিটহাবে আপলোড দিতে হয় সেটা দেখব। তো আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমরা আমাদের এটাও কেটে দেই, কেটে দিয়ে ভিএস কোডে আসতেছি। ভিএস কোডে এসে আপনি যে প্রজেক্টটা আপলোড দিতে চান সেই প্রজেক্টের ফোল্ডারটা কি করবেন, ওপেন করবেন ভিএস কোডে। এই যে ফাইলে গিয়ে যে ওপেন ফোল্ডার, তারপরে আমরা এই যে ডেস্কটপ, আমাদের এই যে প্রজেক্ট এই ফোল্ডারটা, এই ফোল্ডারের মধ্যেই আমাদের সমস্ত ফাইলগুলো আছে প্রজেক্টের। তো এটা সিলেক্ট করে ওপেন করতেছি। তো ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন এই যে ওপেন হওয়ার পরে এখন আপনারা কি করবেন, এই যে নিউ টার্মিনালে গিয়ে এই যে নিউ টার্মিনাল এখানে ক্লিক করবেন, তাহলে যে এখানে দেখবেন একটা টার্মিনাল এখানে চলে এসেছে এবং এখানে লেখা আছে দেখুন পাওয়ার শেল। তো উইন্ডোজে বা আপনার ভিএস কোডে ডিফল্ট ভাবে এটাই দেওয়া থাকে। উইন্ডোজ বা আপনার এই যে ভিএস কোড যেটা আছে সেটাতে কিন্তু ডিফল্ট ভাবে এটা দেওয়া থাকে। তো আমরা এখানে নিয়ে আসবো কাকে বলেছিলাম, গিট ব্যাশ যে টার্মিনাল আছে বা গিটের মাধ্যমে আমরা যেটা পেয়েছি গিট ইনস্টল করে, সেটা আমরা এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য কি করতে হবে, এই যে পাওয়ার শেল এখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন এখানে দেখাচ্ছে সিলেক্ট ডিফল্ট শেল, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যতগুলো পাওয়ার শেল বা আমাদের টার্মিনাল আছে সবগুলো দেখাচ্ছে। এর মধ্যে দেখুন একটা আছে গিট ব্যাশ, আমরা এটাই চাচ্ছি। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গিয়েছে। তো এটা এখন দেখাচ্ছে না, এটা কেটে দিন। কেটে দিয়ে নতুন করে আবার টার্মিনালে যান, টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল নেন। এখন দেখুন এই যে ব্যাশ, এটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এটা বলতে কোনটা, এই যে আমাদের এই যে গিট ব্যাশ যেটা, এই যে এইটা, অর্থাৎ আমাদের এই গিট ব্যাশ যেটা গিট আমরা ইনস্টল করার সময় পেয়েছিলাম, সেটা আমাদের ভিএস কোডে আমরা কি করলাম
সেট আপ করে নিলাম। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো গিট ব্যাশটা আমাদের এখানে সেট আপ হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এই যে আমাদের যে ফাইলগুলো বা আমাদের এই প্রজেক্টটা আমরা আপলোড দিব কোথায়, তাই না? আমরা আপলোড দিব হচ্ছে এই যে আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে গিটহাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। তো ভিডিওটি যদি দেখে না থাকেন অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন, কারণ আপনার গিটহাবে অ্যাকাউন্ট খোলা না থাকলে কিন্তু আপলোড হবে না, আপলোড করতে পারবেন না। তো আপনার এই গিটহাবে অ্যাকাউন্ট থাকার পরে আপনি এই যে এখানে দেখুন, এই যে প্লাস একটা চিহ্ন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন যে নিউ রিপোজিটরি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনি যে ইউজার নেমটা দিয়েছিলেন, আমি ইউজার নেম দিয়েছিলাম জুবায়ের আহমদ 1। তো আপনার ইউজার নেমটা দেখাবে আপনি যেটা দিবেন, আর এখানে একটা রিপোজিটরির নাম দিতে হবে। তো আমরা যেহেতু আজকে একটা সিম্পল ক্যালকুলেটর প্রজেক্ট আপলোড দিব, সেই জন্য আমি লিখতেছি, এই নামটা লিখতেছি SIMPL, সিম্পল ড্যাশ CAL ক্যালকুলেটর, সিম্পল ক্যালকুলেটর। অর্থাৎ আপনারা যে প্রজেক্টটা আপলোড করবেন সেই প্রজেক্টের সাথে সামঞ্জস্য রেখে সেই নামটা দিবেন, এবং নাম দেওয়ার সময় অবশ্যই আপনারা ড্যাশ দিতে পারেন, একাধিক শব্দ যদি থাকে নামের ভিতর তাহলে ড্যাশ দিবেন। আর এই নামটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে এই যে আপনি বলবে যে সিম্পল ক্যালকুলেটর ইজ অ্যাভেলেবল, আর যদি নামটা অ্যাভেলেবল না থাকে তাহলে আপনাকে আপনার ওই যে লাল কালার দিয়ে ওয়ার্নিং দিবে আর কি। তো নামটা দিলেন, দেওয়ার পরে এই যে এটা পাবলিক রাখবেন, পাবলিক রেখে ক্রিয়েট রিপোজিটরি এখানে ক্লিক করুন। ক্লিক করলে নতুন একটা পেজ তৈরি হয়ে যাবে, এবং এই যে পেজের আপনার যে রিপোজিটরি সেই রিপোজিটরির লিঙ্ক হচ্ছে এটা, এবং এখানে কিছু কমান্ড দেখাচ্ছে। তো এই কমান্ডগুলো দিয়ে আমরা মূলত কাজ করব। তো তার আগে আমাদেরকে আরো একটা কাজ করতে হবে, এই যে আমি এখান থেকে ভিএস কোড থেকে যে আমাদের প্রজেক্টটাকে আমরা আপলোড দিব, তো আসলে ভিএস কোড বুঝবে কিভাবে যে এই অ্যাকাউন্টে আমরা আপলোড দিতে চাচ্ছি, তাই না? আমাদের যে অ্যাকাউন্টের নাম কি, আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম হচ্ছে এই যে জুবায়ের আহমদ 1, আর আমরা ইমেল দিয়েছিলাম কি, আমরা যেই অ্যাকাউন্ট যখন তৈরি করেছিলাম ইমেল দিয়েছিলাম জুবায়ের আহমদ 990@gmail.com। তো আমাদেরকে তাকে বলে দিতে হবে যে অমুক অ্যাকাউন্টে আমরা মূলত কি করতে চাচ্ছি, আমাদের প্রজেক্টটাকে আপলোড করতে চাচ্ছি। সেই জন্য কি করতে হবে, আমাদের ওইটা আগে সেট আপ করতে হবে। তো সেট আপ কিভাবে করবেন, প্রথম লিখবেন git, তারপর স্পেস দিবেন, স্পেস দিয়ে লিখবেন config, fig, তারপর আবার স্পেস দিবেন, তারপর ড্যাশ ড্যাশ ডবল ড্যাশ দিবেন, তারপর লিখবে হচ্ছে গ্লোবাল, গ্লোবাল, তারপর আবার ড্যাশ দিবেন, ড্যাশ দিয়ে লিখবেন ইউজার, ইউজার ডট নেম। এখানে সবগুলো অক্ষরই কিন্তু ছোট হাতে লিখতেছি, এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপর আবার একটা স্পেস দিবেন, দেওয়ার পরে এই যে ডবল কোটেশন দিয়ে আপনার যে কিবোর্ডে লেফট রাইট যে অ্যারো আছে সেই অ্যারোতে আপনার ডান দিকে ডান অ্যারো কি করে আপনার মাঝে আসবেন, মাঝে এসে আপনি লিখবেন। আপনি যদি না খুঁজে পান আমি একটু আপনার কিবোর্ডটা দেখাই, এই যে অ্যারো, এই যে ডান দিকে আসার জন্য এই অ্যারো চাপবেন, বাম দিকে যাওয়ার জন্য এই অ্যারো। তো এটা খেয়াল রাখবেন, কারণ এখানে মাউস দিয়ে ক্লিক করলে কাজ হবে না। তো আমরা অ্যারো দিয়ে এখানে লিখতেছি, কি লিখবো, আমাদের এই যে অ্যাকাউন্টের যে ইউজার নেমটা ছিল, আমার অ্যাকাউন্টের ইউজার নেম হচ্ছে জুবায়ের আহমদ 1, আপনার অ্যাকাউন্টের ইউজার নেম যেটা থাকবে সেটা আপনি লিখবেন। তো আমি লিখতেছি JUBAER, জুবায়ের AHMA আহমদ 1। তারপরে আপনার এই যে কার্সারটা আছে সেই কার্সারটা কিন্তু একেবারে বাইরে নিয়ে আসতে হবে, বাইরে নিয়ে আসার পরে এন্টার চাপুন। হয়ে গেল, আমাদের ইউজার নেম যেটা আছে সেটা সেট করা হয়ে গেল। এখন আমাদের আরো একটা কাজ আছে, এই যে অ্যাকাউন্টের আমাদের একটা কিন্তু ইমেল ছিল, সেই ইমেলটাও সেট করতে হবে। তো ইমেল সেট করার জন্য হুবহু আবার লিখুন git, তারপরে স্পেস, তারপরে config, তারপর আবার স্পেস দিয়ে ডবল ড্যাশ দেন, ড্যাশ ড্যাশ, তারপর আবার লিখুন গ্লোবাল, তারপর আবার স্পেস দেন, তারপর লিখবেন ইউজার ডট, এই ডট দেওয়ার পরে এখন নেম লিখবেন না, এখন লিখবেন ইমেইল, EMAI, ইমেইল, তারপর আবার স্পেস দিন, স্পেস দিয়ে ডবল কোটেশন দিন, ডবল কোটেশন দেওয়ার পরে আপনি যে রাইট অ্যারো ক্লিক করে মাঝে আসবেন, মাঝে এসে আপনার ইমেলটা লিখবেন। আমাদের ইমেলটা কি ছিল, যে JUBAER, জুবায়ের AHMED আহমেদ 990 @gmail.com।
git.com লিখে আবার আপনার কার্সরটা ডান সাইডে একেবারে নিয়ে আসবেন, নিয়ে এসে এন্টার চাপুন। তো আমাদের এই যে ইউজার নেম এবং আমাদের যে ইমেল এটা সেট হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন, এই দুইটা অবশ্যই সেট করে নেবেন। এখানে আরো একটা কথা বলে নেই, এখন যদি আপনি দেখা যাচ্ছে যে অন্য একটা অ্যাকাউন্টে আপনি দেখা যাচ্ছে আপনার এই অ্যাকাউন্ট আর একটা অ্যাকাউন্ট আছে, তো একাধিক অ্যাকাউন্ট যদি থাকে অনুরূপভাবে আপনি যে এইভাবে সেট করবেন, আপনি যখন সেট করবেন তখন আগেরটার পরিবর্তে নতুন যেটা সেট করতেছেন সেটা সেট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের মোটামুটি আমাদের এই যে ভিএস কোড থেকে আমাদের যে গিট ব্যাশ এখানে আমরা কনফিগারেশন করে দিলাম যে আমরা কোথায় মূলত কোন অ্যাকাউন্টে আমরা আমাদের প্রজেক্টটা আপলোড করতে যাচ্ছি, সেই অ্যাকাউন্টের ইউজার নেম ইমেল বলে দিলাম, তাহলে সরাসরি ওই অ্যাকাউন্টে সে কি করবে আমাদের প্রজেক্টগুলোকে আপলোড দিবে। তো আপলোড দেওয়ার জন্য আরো কিছু কার্যক্রম আমাদের আছে, সেটা কি সেটা দেখার জন্য এই যেখানে দেখুন আমরা যখন রিপোজিটরিটা তৈরি করেছি এখানে বলেছিলাম যে এখানে কিছু কমান্ড আছে আমাদের লাগবে। এখানে প্রথম যে কমান্ডটা সেটা আপনি কি করুন, কপি করুন। এই যে এখান থেকে এই কমান্ড দ্বারা বুঝাচ্ছে যে আপনার কি বুঝাচ্ছে একটু দেখাই, এখানে আমি পেস্ট করলাম। তো এই কমান্ড দ্বারা বুঝাচ্ছে যে আপনার এই যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারের মধ্যে redmi.md নামে একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছে। তো দেখুন আমি যখনই ইন্টার চাপবো তখনই দেখবেন যে এই পাশে redmi.md নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আমি ইন্টার দিলাম, এখন দেখুন এই যে redmi.md নামে একটা কিন্তু ফাইল ক্রিয়েট হয়ে গেল এই কমান্ডের মাধ্যমে। তো রেডমি এমডি ফাইলটা আসলে কি করে, এখানে আপনার প্রজেক্ট সম্পর্কে কিছু লিখে রাখতে হবে বিস্তারিত, এই সম্পর্কে আমি পরে ভিডিও তৈরি করে আপনাদেরকে অবশ্যই বলবো, এখন আলোচনা করতেছি না। তাহলে আমাদের প্রথম যে কমান্ডটা ছিল সেটা হয়ে গেল। তারপরে যে দ্বিতীয় যে কমান্ডটা গিট ইনিট, ইনিট বলতে ইনিটের পূর্ণরূপ হচ্ছে ইনিশিয়ালাইজ, অর্থাৎ আমাদের কার্যক্রম শুরু করব, ঠিক আছে, ইনিশিয়ালাইজ করব, শুরু করব। হ্যাঁ, তো এটা আপনারা কপি করবেন, কপি করে এখানে নিয়ে আসুন, নিয়ে এসে এন্টার চাপুন, আপনার ইনিশিয়ালাইজ হয়ে গেল। তো ইনিশিয়ালাইজ হওয়ার পরে আপনি একটা বিষয় খেয়াল করবেন, আপনার যে এই যে প্রজেক্ট ফোল্ডার যেটা ছিল সেখানে আপনি একটু চলে যান, এই যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে দেখবেন এই যে গিট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। তো এই ফোল্ডারটা সাধারণত দেখা যায় না, হিডেন থাকে। তো এই যে আপনি ভিউতে যান, ভিউতে যাওয়ার পর এখানে দেখেন এই যে হিডেন টিক দেওয়া আছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি। টিকটা যদি তুলে দেই দেখুন ওই ফোল্ডারটা কিন্তু দেখা যাচ্ছে না। আবার যদি আমরা দেখতে চাই এই যে হিডেন ফাইলে আপনি কি যে আবার ফোল্ডারটি কিন্তু দেখা যাচ্ছে। তো এটা আমি বলে রাখলাম আর কি। তো এটা আমি কেটে দিচ্ছি। তো এখন আমাদের কয়টা কাজ হলো, প্রথম কাজ হলো, দ্বিতীয় কাজ হলো, তৃতীয় কাজ হচ্ছে গিট অ্যাড। তো এখানে সম্পূর্ণটুকু কপি করবেন না, গিট অ্যাড এতটুকু কপি করবেন। তো এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এই যে আপনার রিডমি এমডি যে ফাইলটা তৈরি করেছেন ওটা অ্যাড করবেন, ঠিক আছে, কিন্তু এই কমান্ড দ্বারা এটা বোঝাচ্ছে। কিন্তু আমরা তো শুধু এই রিডমি এমডি ফাইলটা এখানে অ্যাড করব না, আমাদের এখানে যত ফাইল আছে সবগুলোই অ্যাড করব বা ট্র্যাক করব। তো এখানে গিট অ্যাড, তারপরে স্পেস দেন, স্পেস দিয়ে একটা ডট দিবেন। এই ডট দ্বারা বোঝাচ্ছে যে আপনি এখানে যত ফাইল আছে সবগুলো ফাইল আপনি অ্যাড করতে চাচ্ছেন বা ট্র্যাক করতে চাচ্ছেন। আর যদি আপনি ডট না দিয়ে এই ফাইলটার নাম যদি দেন তাহলে শুধু সেই ফাইলটাই অ্যাড হবে বা ট্র্যাক হবে। তো আমরা চাচ্ছি না শুধু একটা ফাইল ট্র্যাক হোক, আমরা চাচ্ছি সবগুলো ট্র্যাক হোক। এই জন্য আমরা গিট অ্যাড তারপরে স্পেস দিয়ে একটা ডট দিচ্ছি। এই ডট দ্বারা বোঝাচ্ছে যে এই ফোল্ডারের মধ্যে, আমাদের ফোল্ডারের নাম হচ্ছে প্রজেক্ট, এই ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইল আছে সবগুলোই অ্যাড হবে। আমি ইন্টার চাপতেছি, আমাদের সবগুলো ফাইল অ্যাড হয়ে গেল বা কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল বা ট্র্যাক হয়ে গেল। এরপরে আমাদের কি কমান্ড আছে, এরপরে আমাদের কমান্ড আছে হচ্ছে এই যে গিট কমিট। এই কমিট কমান্ডের মাধ্যমে আমরা এখন কি করব, দেখুন এটা নিয়ে আসলাম। তো এখন আবারও এই যে আপনার যে অ্যারো আছে ডানে, অ্যারোর দিকে আসুন, এসে আপনার এটা কেটে দিন। তো কমিট একটা হচ্ছে কমান্ড, এই কমান্ডের মাধ্যমে একটা মেসেজ দেয়, এম মানে মেসেজ। তো মেসেজ কোথায় দেবো আমরা, এই যে ডবল কোটেশন এর মধ্যে দিব। তবে এখানে আগে যে লেখা ছিল সেগুলো লেখা মুছে দিচ্ছি, আমি এখানে কমেন্ট মেসেজটা দিচ্ছি। মেসেজ হচ্ছে UPLO এড আপলোড ও ইউ আওর SIMPL সিম্পল CAL ক্যালকুলেটর PRO JECT প্রজেক্ট। তো এই মেসেজটা আমরা এখানে দিলাম। কমিট কমান্ডের মাধ্যমে আমরা কি করতেছি, এম মানে একটা মেসেজ দিচ্ছি। মেসেজটা কি, আপলোড
আওয়ার সিম্পল ক্যালকুলেটর প্রজেক্ট, এটা অবশ্যই ডবল কোটেশনের মধ্যে দিবেন। তারপরে আপনার কার্সরটা একেবারে ডান দিকে নিয়ে আসুন, নিয়ে এসে ইন্টার চাপুন। ইন্টার চাপার সাথে সাথে দেখবেন যে আপনার এর কি ফাইলগুলো আপনার আছে সেগুলো দেখাচ্ছে কমিট হয়েছে। এরপরে আপনাকে যে কাজটা হবে এই যে এটা গিট ব্রাঞ্চ মেইন, অর্থাৎ আপনাকে ব্রাঞ্চটা একটু পরিবর্তন করতে হবে। এখন দেখুন এই যে আপনার মাস্টার ব্রাঞ্চে আছে, যখন আমি এই কমান্ড দিয়ে এন্টার চাপবো, এখন দেখুন এই মাস্টার ব্রাঞ্চ থেকে এটা কি আসছে, মেইন ব্রাঞ্চে চলে আসছে। তারপরে আমরা কি করব, অর্থাৎ মেইন ব্রাঞ্চে আসার পর এই যে আমাদের প্রজেক্টটা সেটা থাকবে কোথায়, এই যে এই ইউআরএল, আমি প্রথমে বলেছিলাম আমাদের প্রজেক্টটা মূলত এই ইউআরএল এর আন্ডারেই থাকবে। তখন আমাদের কমান্ডের মাধ্যমে এই যে পুরোটুকু কপি করে এই কমান্ডের মাধ্যমে এখানে দিয়ে দিতে হবে, দিয়ে এন্টার চাপুন, হয়ে গেল। তারপর সর্বশেষ আপনি কি করুন, গিট পুশ, পুশ মানে হচ্ছে আপনার পাঠিয়ে দাও, আপনার হচ্ছে ভিএস কোডের বা আপনার কম্পিউটার থেকে আপনি কি করবেন, আপনার প্রজেক্টটাকে পুশ করবেন। পুশ করা মানে কি, পাঠিয়ে দাও। তো আমরা এটা কমেন্ট করতেছি, কপি কপি করে এখানে কমেন্টটা দিলাম, পেস্ট করে দিয়ে এন্টার চাপলাম। এন্টার চাপার পরে দেখুন কি হয়, এই যে আপনার লগ ইন করতে বলবে, অর্থাৎ এই যে বলতেছে সাইন ইন উইথ ইওর ব্রাউজার, অর্থাৎ আপনার লগ ইন করতে বলবে। আমি একটু লগ ইন করি আমার ব্রাউজারে, সরি, এই যে এখানে ওপেন হয়ে গিয়েছে। এই যে এখানে বলতেছে যে অথরাইজ গিট ক্রেডেনশিয়াল ম্যানেজার, অর্থাৎ এই যে আমাদের গিট যেটা আছে সেই গিট হাবের সাথে, সেই গিটের সাথে যে গিট যেটা আমরা ইনস্টল দিয়েছিলাম সেটার সাথে কি করতে হবে, আমাদের গিট হাবকে কি করতে হবে, লিঙ্ক আপ করাইতে হবে বা অথরাইজ, আমাদেরকে পারমিশন দিতে হবে। তো আমরা কি করে দেই, এই যে এখান থেকে বাটনে ক্লিক করুন, অথরাইজ গিট ক্রেডেনশিয়াল ম্যানেজার, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার পারমিশন হয়ে গিয়েছে। আর এখন আমরা এই যে ভিএস করে যাচ্ছি, ভিএস করে যে দেখুন আপনাকে কিছু মেসেজ দিবে, এই যে আপনার এই ফাইলগুলো সবকিছু ডান হয়ে গিয়েছে। এই যে আপনার ডান, এই যে এখানে ডান লেখা আসতেছে, এখানে বিস্তারিত যেটা আছে যে আপনার কোন কোন জায়গায়, যে এই ফাইলটা কোন জায়গায় আপলোড হয়েছে, এই যে দেখেন আমরা যেটা বলেছিলাম যে এই জায়গায় আপলোড হবে। তো আপলোড হয়ে গিয়েছে। এখন আমরা দেখি যে আমাদের ফাইলটা ঠিকমতো আপলোড হলো কিনা। আমরা এই যে এখানে রিপোজিটরিটা তৈরি করেছিলাম, তাই না, এটা কেটে দিচ্ছি। তো আমরা এখানে রিপোজিটরি তৈরি করেছিলাম, করে এই কমান্ডগুলো আমরা ওখানে দিয়েছি। তো এখন যদি আমরা পেজটা রিলোড দেই তাহলে দেখবেন যে এগুলো হারিয়ে যাবে এবং আমরা যে প্রজেক্টগুলো আপলোড দিয়েছি সেগুলো এখানে দেখাবে। আমি রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার সাথে সাথে দেখুন ওই কমান্ডগুলো হারিয়ে গিয়েছে এবং আমার যেই প্রজেক্টের মধ্যে যে ফাইলগুলো ছিল, আমার প্রজেক্টের মধ্যে তিনটা ফাইল ছিল, একটা হচ্ছে readme.md, আর একটা হচ্ছে cal.js, আর একটা হচ্ছে index.html, অর্থাৎ এই ফাইলগুলো কিন্তু এখানে আমাদের আপলোড হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা কমান্ড লাইনের মাধ্যমে কিভাবে একটা ফাইলকে গিটহাবে আপলোড দিতে হয় এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে অসুবিধা হলে বা আপনারা করতে গেলে কোথাও সমস্যা হলে আমাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি এই কমান্ড লাইন ছাড়া খুব সহজে আপনারা এই ফাইলগুলো আপলোড করতে পারেন, সেটাও আমরা দেখাবো। আরো একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে এই যে আমরা ফাইলগুলো বা প্রজেক্টটি আপলোড করলাম, এই আপলোড করা প্রজেক্টটি কিভাবে আমরা লাইভ করতে পারি সেই বিষয়টিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই।